এবু, তুই কি ঢং জানিস? ঢং না জানলি কইলাম ফেসবুকে কোনো কাম নাই। ফেসবুক রং ঢং এগুলো খুব পছন্দ করে। আসসালামু আলাইকুম আপু ভাইয়াদা, সবাই কেমন আছেন? আপনারা যে পাবনার ভাষা এত এত পছন্দ করেন তা তো বুঝবার পারি নাই। ছোট্ট একখান রিলস দিয়েছিলাম, আপনারা মাশাল্লাহ অনেক মানুষ দেখছেন। তো দেখি একটু টুকটাক চেষ্টা করি। আমি আবার পাবনার ভাষা অত ভালো জানি না, যেইটুক জানি সেইটুকুই কবনে। আপনারা আবার ভুল ধরেন না, আর ভুল ধরলেও আমাদের শুধরাইয়া দিয়েন কেমন। সরাসরি কমেন্টে করবেন যে আপা এই জায়গায় এই কথাটা নেই, কথাটা কন। তো পাবনার ভাষা আসলে কিরম আমি অত কিছু জানি না। আমি সুজানগরে থাকছি, শ্বশুর বাড়ি থাকছি। শ্বশুর বাড়ির যাইয়া যখন আমি আমার ভাষায় কথা কইছি, মানে শুদ্ধ বাংলা ভাষায় কথা কইছি, সবাই আমাদের সেই টিটকারি দিত। সকলে কি কইতো জানেন? দেখো না, ঢং করে কথা কয়, ঢং করে কথা কয়, ঢঙ্গি। ওরে ভাই রে, আমি তো ঢঙ্গি না। আমি বরং এখন তোগোদের দেখে দেয়া ঢঙ্গি হয়ে গেছি। আমি কি ঢঙ্গি? আমি আমার ঢং তো তোরা শিখতে পারিস নাই। তোদের ঢং দেখ আমি ঠিকই রপ্ত করে ফেলাইছি, কম হোক আর বেশি হোক। আমি তোদের ঢং সব জানি। তোদের মাটির চুলা বানানোর থেকে শুরু কইরা যা কিছু, তোদের গ্রামের যত কাজ কাম, আমি কোন জিনিসটা পারি না? আমি মাশাল্লাহ সব পারি। কিন্তু তোরা কি পারিস? তোরা তো আমার সঙ্গে তাল মিলাইতেই পারস না। সমালোচনা করেন আর যাই করেন না, আমার গুণের সমাদর তো আপনারা করতে পারেন নাই। তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি কে কি বলল, কে কি কইলো, তা আমার কোনো, আমার কানের, আমার ডান কান দিয়ে এখন শুনি, বাম কান দিয়ে বাইর করে দিই। প্রথম প্রথম খুব কষ্ট পাইছি, খুব খুব লজ্জা পাইছি। এখন আর এসব পাই না। বয়স হয়েছে তো, বয়সের সাথে সাথে ভারত তো আসছে না। এখন আর মন খারাপও হয় না, এখন আর চোখ দিয়ে পানিও আসে না। একটা কথা শুনতাম, মিয়া মানুষ নাকি হইতে হয় পানির মতো। সে যেই পাত্রে রাখা যাইবে তার মতোই যেন রং ধারণ করে, যেই রঙের মধ্যে রাখা যাবে সেই রকম রঙেরই যেন হয়ে যায়। যেমন আমি লাল পানি হইলে লাল পানি, নীল পানি হইলে নীল পানি। আমি তো শুধু পানি না রে ভাই, আমি পানির মতো পাত্রর মতোই একেবারে রংটা একেবারে বদলায় ফেলে। তারপরেও আমি কারোর মন জোগাইতে পারি নাই। মন কেমনে জোগাবো? আহারে, আমি তো আমার নিজের মনটাই কখনো জোগাইতে পারি নাই, মানুষের মন কি জোগানো সম্ভব? সম্ভব না। এই ভুলটা জীবনে কেউ করবেন না, বুঝছেন? এই ভুল করতে গেলেই বিপদে পড়বেন। এই ভুল যে করবেন যে আমি আমার সংসারের 5 জনরেই খুশি রাখবো, জীবনেও তা পারবেন না। একেবারে গ্যারান্টি দিয়ে কইলাম, বুঝছেন? এই বুনি বুবু গ্যারান্টি দিতেছে আপনারা জীবনেও। ও, আমার নাম আবার বুনি বুবু কি জন্য, এটার একটু ব্যাখ্যা দিই। আমি আবার কুশি কাটার কাম কাজ করি, বুঝছেন না? সংসার চালাবেন নিয়ে কতটাই করছি, টিচারি করছি, কুশি কাটার কাম করছি, টেইলারিং করছি। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ আমারে এত গুণ দিছে, এত গুণ আমি কই রাখমু? এই গুণ সব আমি এই সংসারের জন্য ব্যয় করছি। ব্যয় করতে করতে লাস্টে এসে এই ফেসবুকের গুণটা কেন বাদ থাকবো কন? এটা কি বাদ দেওয়ান যায়? হাতের মধ্যে একখানি স্মার্টফোন আছে, তাহলে এই গুণটা আমি কি জন্যই বাদ দেবো? এই জন্য আর ভাই বাদ দিবে পারলাম না। তোমরা বাপু আমাদের যাই কও তাই কও, আমি ওইসব কথা কানেই লেবো না, আমি শুনবই না। আমি একটু বেহায়া আছি, আগে ছিলাম না। আগে বাপের ঘরে থাকতে শান্ত শিষ্ট ভদ্র একখান মাইয়া আসছিলাম, কিন্তু ওই মাইয়াটারে কেউ কদর করে নাই, তাই এখন বেহায়া হয়ে গেছি। তাই বলে আমার অত বেহায়া হয় নেই রে ভাই। আপনাদের এই যে কিছু কিছু আপারা দেখি কি সুন্দর করে এসে নাচ গান সব কিছু করে, ওইরকম করে ভাই আমি অত কিছু পারি না, আমি সামান্য কিছু পারি। এই গুণটুক দেখি একটু প্রকাশ করি। আপনারা যদি ভালো লাগে একটু আমার ভিডিওগুলো দেখেন, একটু ভিউ টিউ দিয়ে আপনারা যদি না সাপোর্ট করেন আমি কি আগাইতে পারবো? ছোটো ভাইটা থাকে ঢাকা শহরে, তার জন্যে রাইস কুকার মশলাপাতি সব গুছাই দিলাম, সাথে সাথে আবার এখন কড়াইও কিনে দিলাম। সে নাকি জুলাপাতি খেলবো। তার খুব শখ হয়েছে নিজে নিজে রান্না করে খাইবে। আচ্ছা, শখ তো হইতেই পারে, এবং নিজের কাজ নিজে করা খুবই ভালো। আর যেহেতু তার বাহিরে সেটেল হওয়ার ইচ্ছা, তার একটু শেখাও দরকার। সন্ধ্যার সময় গেছিলাম লুচি খাইতে, ওরে আল্লাহ রে আল্লাহ, যে রসগোল্লা সাইজ আর লুচি, পেট তো ভইরা টইটুম্বুর। বিশ্বাস করেন এই লুচিটার স্বাদে আমি মাঝে মাঝে আসে এখন বলি যে চলো এখানে লুচি খাইয়ে আসি। আহারে কি শান্তি, মায়ের বাড়ির শান্তি আলাদা। তো বক বক শুনলেন, কেবা লাগলো একটু কয়ে যাইন কমেন্টে। আল্লাহ হাফেজ।